আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি হয়তো ভাবছেন আপনি কি করবেন অথবা আপনার কি করা উচিত। আপনি এসব নিয়ে অনেক হ্যারাসমেন্টে আছেন। আসলে আপনাকে এদেশে টিকতে হলে অবশ্যই ব্যবসা করতে হবে, অবশ্যই আপনাকে সফল উদ্যোক্তা হতে হবে। তা না হলে এ জীবন মূল্যহীন। আপনাকে টাকা জমাতে হবে, টাকাকে ইনভেস্ট করতে হবে, সেই টাকা থেকে আরও টাকা বানাতে হবে। এটাই জীবনের সিস্টেম। আশা করি আপনি এটা বুঝবেন। খুব তাড়াতাড়ি আপনাকে আপনার সুদযুক্ত ঋণগুলি পরিশোধ করতে হবে, সুদ মুক্ত অবস্থায় থাকতে হবে। সুদের ঋণের সাথে জড়িত থাকলে আপনি আপনার জীবনে কিছুই করতে পারবেন না। যদি ঋণ পরিশোধ করতে না পারেন, তবে ছোট ছোট আকারে ঋণ পরিশোধ করুন আর টাকা জমান। তারপর আবারও ঋণ পরিশোধ করুন, আবারও টাকা জমান। আপনার বেতন থেকে প্রতি মাসে এভাবে চলেন। আশা করি আপনি সফলতা দেখা পাবেন। জীবনে সফলতার খুবই প্রয়োজন। সফল না হলে মানুষ তাকে ফিরেও দেখে না। বিশ্বাস করেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমার যখন পকেটে টাকা থাকে না, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আমাকে চেনে না। সবাই যার যার মতো নিজের স্বার্থটাই করে। কিন্তু যখন আমার পকেটে টাকা থাকে, তখন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব কিছুই ভরপুর থাকে। সবাই আমার খোঁজ নেয়, আমি কেমন আছি, কি করতেছি, কি খাইলাম, কি পড়লাম, সব বিষয়ে তারা জানতে চায়। আপনাকে রিয়েল এস্টেট ব্যবসাতে ইনভেস্ট করতে হবে, আপনাকে বন্ডে ইনভেস্ট করতে হবে, আপনাকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হবে, আপনার বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করতে হবে। আরে ভাই, যদি টাকা না থাকে 20,000 টাকা দিয়ে কাউকে ছাগল কিনে দিন, সে বর্গা দেন তাকে, সে 2টা বাচ্চা হলে একটা তো আপনাকে দিবে। আপনাকে লাভ বের করে আনতে হবে। তবে মনে রাখবেন, সেটা যেন অবশ্যই সুদমুক্ত হয়। আপনার জন্য আমি সবসময় দোয়া করি, আমার জন্য আপনি দোয়া করবেন। সমস্ত পশু পাখিগুলিও কিন্তু দিন শেষে তারা ঘরে ফিরে পুরো পেট ভরপুর করে নিজের পেটের চাহিদা মেটাতে সবাই কর্ম করে। ভাই, আপনাকেও কর্ম করতে হবে, বসে থাকলে চলবে না। বেকারত্বটা আসলে কোনো ভালো রাস্তা না, বেকারত্ব একটা অভিশাপ। এর থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে কাজ করতে হবে, জীবনে আর্থিক স্বাধীনতা অর্জন করতে হবে। আমার জানা মতে 2জন বন্ধু একসাথে তারা পড়াশোনা বাদ দিয়ে আর কি একটা চায়ের দোকান করে। তারপর একটা বন্ধু যখন দেখে এই ব্যবসাটা লস, তখন সে ঢাকায় চলে আসে এবং ঢাকায় এসে সে একটা হোটেলে চাকরি নেয়। তারপর হোটেলের সব কাজ শিখে ধীরে ধীরে সে একটা হোটেল প্রতিষ্ঠা করে। তারপর সেই হোটেলটাকে সে রেস্টুরেন্টে রূপান্তরিত করে। আস্তে আস্তে তার ব্যবসাটা এত বড় পর্যায়ে পৌঁছায় যে আসলে সে ওই দিন জানতোই না যে আমি যদি ব্যর্থ না হতাম, তাহলে আমার জীবনে সফলতা আসতো। আর ওই যে আরেকটা বন্ধু চায়ের দোকানদার, সে কিন্তু ওই চায়ের মধ্যেই সে সবসময় চায়ের ব্যবসায় করে, ওটা দিয়েই তার পরিবারের ভরণ পোষণ করে এবং তার দিন চালায়। দিন শেষে তার ব্যর্থতা তাকে পুরে ফেলে দেয়, আর তার বন্ধু সফলতা নিয়ে বিজয় উল্লাসে বসে। এটাই জীবন। আসলে কি জানেন সফলতা কি? সফলতা কিন্তু কোনো গন্তব্য নয়। সফলতা মূলত একটা গন্তব্যের রাস্তা। সফলতার যত চূড়াই পৌঁছান, আপনি আসলে সফল নন। আপনাকে সফল হতে হলে অনেক পরিশ্রম করতে হবে, স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। আপনাকে এগিয়ে গেলেই কেবলমাত্র সফলতার দেখা পাবেন। আপনি কিন্তু নিজেও জানেন না সফলতা কোথায় শেষ, কিসের মাধ্যমে শেষ, কত টাকা হলে আপনি সফল। সফলতা একমাত্র মৃত্যুতেই। কারণ মৃত্যু এমন একটা জিনিস যার স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে। মৃত্যুই আপনার একমাত্র আপন। সবাই মিস করলেও সে আপনাকে মিস করবে না, আসবেই, এটা কনফার্ম। আর এর নামই জীবন। আপনি যখন মৃত্যুবরণ করবেন, দুনিয়াতে ছোট ছোট ভালো কাজ করে যাবেন, সবাই আপনার সুনাম এবং প্রশংসা করবে। সৃষ্টিকর্তা যখন আপনাকে তার তৈরিকৃত জান্নাত দিবে, কেবলমাত্র তখনই আপনি বুঝতে পারবেন আপনি সফল, তার আগে নয়। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই সফলতার পথে এগিয়ে যান, এই কামনা আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আমার জন্য